স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই রহস্যজনকভাবে স্ত্রী নিখোঁজ। 15 দিন ধরে নিখোঁজ ওই গৃহবধূর সন্ধান মিলছে না। মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার 2 কন্যা সন্তান। স্ত্রীর খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই গৃহবধূর নাম মাজেনুর খাতুন, বয়স আনুমানিক 25 বছর। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বড়ুই গ্রাম পঞ্চায়েতের 12ঘড়িয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 11 তারিখে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে তিনি বাড়ি থেকে বার হন। সেদিন থেকে আর তিনি বাড়ি ফেরেননি। সাথে থাকা মোবাইল ফোনও বন্ধ রয়েছে। অপরদিকে নিখোঁজের মা ও ভাই অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মাজেনুরের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। ঠিক মতো খেতে দিত না, মাঠে কাজ করে সংসার চালাতে হতো তাকে। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভা অনুষ্ঠিত হয়, তবুও অত্যাচার কমেনি তার উপর। তারপর হঠাৎ করে এই নিখোঁজের ঘটনা। পুলিশের কাছে পুরো ঘটনার তদন্ত দাবি করছি। কি বেঁচে দিয়ে আছে কি মারা ফেলা, তো মুই তো কমানি পারিছি। ওরা কি করে আমার বেটে আমার লোক আনে দো, যে নাতে পাকছে নাতে আনে দো। পানি দিছে, বিদেশে টাকা পয়সা কিছু নি দিছে। এনাতে মুই তেল সাবন যত টাকা হলদি মাই মশলা সব মুই বাড়িতে এনেছি। পেঁয়াজ রসুন যত লাগে সব খরচা দিই, খাবারটি পর্যন্ত খরচা দিই। এক মন ধান সিজায় শুকায় দিয়েছি খাবার। তো শ্বশুর বাড়িতে কোনো খরচ পেতেন আপনার? নাই, নি দিছে। তাহলে কিভাবে পরিবার চালাতো? তো ওই খাটে যায়, ওই বাজার কাম করা যায়, ইয়ার কাজ করা যায়, ওয়ার কাজ যায়, ভিগারও যায়। মানে না, আপনার মেয়ে নিখোঁজ কি করে হলো? কবে থেকে নিখোঁজ হয়েছে? এই 10 দিন থেকে, 10-12 দিন থেকে। আপনার মেয়ে কোনো খোঁজ পাচ্ছেন না? না, খোঁজ পাচ্ছি না, খোঁজ পাচ্ছি না। মেয়ের বাড়িতে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, গেছিলাম আমি। খোঁজ নিয়েছেন? ওইখানে গেলাম, তার আমার মেয়ের সঙ্গে ঝগড়া লাগা দিয়েছে ওর বাবা। ওর বাবা কাছে তুই বলে নুকাই রেখেছি, মোরা কোনা নুকাই রাখলে বলে মোরা ঢুরু আনতে না। ওইখানে করলে তো সব মোর বেটি করলে তো তুই এখানে করাছি, মোর বইনি নিন্দা উঠাছি আর ই করাছি বারে বারে। ওইখানে নিয়ে করে না মাদ্রাসা ভাতনালে বলে মেশিন বেঁচে যাচ্ছে, তো মেশিনটাও মনে করতে পারলে ওর বাড়িতে দেখে আসি যায়নি। আর রান্না করেছিল 5 ওয়াক্ত নামাজ পড়লে, বেটা ওটা রোজাটি করলে। ওই না বিয়ের কত বছর হলো? 9 বছর হলো। তো বলছে 9 বছর থেকে কি আপনারা মেয়ের প্রতি অশান্তি হতো? হ্যাঁ, 9 বছর থেকে অশান্তিটা কারা? অশান্তি হচ্ছে। অশান্তিটা কারা করতো? ওই ওরা ওর শ্বশুর শাশুর সবাই মারছে, যারা গতনি দুটা গতনি গতি মধ্যে সবাই মেরেছে। আবার চুল ধরে আমরা বাইক করে দিয়েছে। হ্যাঁ, যখন আলাদ নামছে মুসাদর নামছে, ওই চুল ধরে আমরা বেদম মারিয়াছে মোর বেটি। মুসাদর মারিছে, মুসাদর মাগ মারিয়াছে, ওর বেটি মারিয়াছে, ওর শ্বশুর মারিয়াছে, ওর ভসুর মারিয়াছে, সবাই মারিয়াছে মোর ছুয়াটা। তো থানায় কোনো খোঁজ নিচ্ছে না আপনার মেয়ে? কোনোদিন খোঁজ দিচ্ছে না, ঝুড়তেও যাচ্ছে না, কিনু নয় যাচ্ছে না। আমার ছেলেরা বললো তো আমার এখানে আসো, আমার জামাইও বললো তো আমার বাড়ি আসে, তো ও আলে না, কিনু শুনে গেলেন না। বাড়িতে ঢুকতে দিচ্ছে না? না, ঢুকতে দিচ্ছে না। ঢুকা গেলে ঝগড়া লাগছে। আমার মেয়েটা আছে, আমার মেয়েটা আমার মঙ্গলবার থেকে, মঙ্গলবার আমার মেয়েটা কিছু খাচ্ছে না। ওটা উনি কাছে খুঁজে এটা আমার মারি আছে আমার বেটি। আমার বোন 10 তারিখ থেকে নিখোঁজ। হ্যাঁ, আমাকে সকালে আমি ফোন করেছিলাম, ফোন তুলে নাই। 5টার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই, পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। হ্যাঁ, আমরা আর খুঁজে পেয়েছি না, তার জন্য। তো আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ। কি সন্দেহ হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার বোনেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে, কোথাও ই করেছে, উধাও করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না? আজ 14 দিন হলো। বলছে বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার বোনের পর? হ্যাঁ, বিয়ের পর থেকেই অত্যাচার, অনেকবার অত্যাচার, মারধর করেছে, ই করেছে। মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা? কেন অত্যাচার করতো? সব থেকে খেতে দিত না, ভালো মতো ই করতো না, দেখাশোনা করতো না, ওষুধ পানি কিছুই করতো না। হ্যাঁ, মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো? হ্যাঁ, খরচ চাইতে গিয়ে মারধর করতো, মারধর সবই ই করতো। ওরা কেউ দেখতে পারতো না, ওদের বাড়ির লোক সবাই তাকে মারধর, অত্যাচার। তাহলে কিভাবে সে আপনার বোন সংসার চালাতো? খুব কষ্ট করে চালিয়ে গেছিল। সে মাঠে ঘাটে কাজ করতো, একটা মাদ্রাসায় রান্না করে এইসব করে সংসার চালাতো। সে বলছে পাওয়া যাচ্ছে না, পাচ্ছি না, কোথায় গেছে না গেছে। বলছে আর তোমাদের বাড়ি গেছে। হ্যাঁ, সবসময় বলছে তোমরা দেখে দিয়েছো, বার করছো না, পাঠাচ্ছ না আমার বাড়ি। তো থানায় অভিযোগ করতে হয়েছে?
থানায় গেছি, থানায় আমাদের কাগজ লিখছে না, কিছু না, সব ঘুরিয়ে পাঠাচ্ছে, বলছে তোমরাই রেখেছো। তাদের বাড়িতে ঢোকা মাত্রই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না। বলছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাইবাবু কোথায় ছিল? বাড়িতেই ছিল। তারা কোন জায়গা থেকে নিখোঁজের কথা বলছে? ওরা কোথায় কি কাজ করতে গেছিল আপনার বোন? ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল, রান্না করে আর আসেনি। মানে মাদ্রাসা কোথায়? গ্রামীণ মাদ্রাসা আছে? হ্যাঁ, গ্রামীণ মাদ্রাসা। কতদিন ধরে সেই মাদ্রাসায় কাজ করতো? মাদ্রাসায় মোটামুটি 4 মাস থেকে। তো মাদ্রাসায় কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে? হ্যাঁ, মাদ্রাসায় কাজ করতে গিয়ে। কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও। এখন আপনারা কি চাইছেন? আমরা আমার বোনকে চাইছি। আপনার নাম? আমার নাম সাবেদুল। আপনি কে হলেন নিখোঁজ মেয়েটার? আমি দাদা হলাম। আমি সকালে এলাম, সকালে আসার পরে ও গেল রান্না করতে মাদ্রাসায়, আমি গেলাম বাদের দিকে। ওখান থেকে এলাম, ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি, তো আমি খেলাম। খেয়ে নিয়ে আবার আমি শুয়ে পড়লাম। ও গেল ফের রান্না করতে, রান্না করে আনলো, আমি না স্নান করে আসে খেলাম। আর ও আবার 4টার দিকে বললো কি আমি যাচ্ছি মাদ্রাসায় রান্না করতে। তো আমি বললাম যে আসবি কখন? তো ও বললো যে 7টার দিকে। ততক্ষণই আমার মা, আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিপনুর আলিপনুর করে। তো বাচ্চাটি শুনছে না। আমি তখন আসলাম, আসে দেখছি আমার মা বলছে যে এখন ও মাদ্রাসায় রান্না করতে যায় না। ও তো রান্না করতে 3 টাইম রান্না করতো? 3 টাইম আমাকে। তো যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গেছিল? হ্যাঁ, সকালে গেছিল, তারপরে আবার দুপুরে বা সন্ধ্যায় গেছিল? দুপুরে গেছিল। ও সন্ধ্যায় গেছিল? 4টার সময় বলে গেছিল আমাকে। হ্যাঁ। ও 4টার সময় রান্না করতে গেছে। তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না? তারপরে কোনো কন্ট্যাক্ট করেছি মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে? না, যোগাযোগ হচ্ছে না। মোবাইল কি অবস্থায় আছে? সুইচ অফ আছে, এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত সুইচ অফ আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার 2টো মেয়ে আর ও। তো বলছি বিয়ের পর থেকে কোনো রকম অশান্তি হতো পরিবারে, বা সেই অশান্তির জেরেই কি কথা চলে যেতে পারে? পরিবারে কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে? আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে। আপনি কোথায় থাকতেন? আমি ইন্দোরে ছিলাম, ওখানে কি কাজ করতেন? বেলদারি। তো সেখান থেকে আপনার বউর সঙ্গে কথা হতো আপনার ফোনে? হ্যাঁ, তো আপনি যেদিন আসলেন তখন কি বউকে দেখতে পেয়েছিলেন এখানে? হ্যাঁ, দেখতে পেয়েছিলাম। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি।